আপনারা তো ভোলা মাছের তেল ঝাল অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি এই সর্ষে কাজু বাদাম দিয়ে কিভাবে বানালাম দেখুন ভিডিওটা। খুবই টেস্টি। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক করতে কিন্তু ভুলবে না। সর্ষে কাজু বাদাম আজকে আমি বানাবো, এই দিয়েই কিন্তু এই ছোট ভোলা মাছের তেল ঝাল। খুবই সুস্বাদু হয়। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা অনেকেই বানাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই কিন্তু ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। মাছগুলো আগে থেকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার উপর থেকে হলুদ মাখিয়ে দিলাম। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবারে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা বাটনা করে নেব। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা আমি বেটে নেব। মশলাটা বেটে এনেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে লঙ্কার গুঁড়োটা দিলাম। সামান্য একটু জল দিয়ে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এবারে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটনাটা। মশলাটা ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব। মশলাটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ফোটাবো না। আপনারাও বন্ধুরা একদিন এইরকম ভোলা মাছের এইভাবে সর্ষে বাটা দিয়ে কাজু বাদাম দিয়ে রান্নাটা করে দেখবেন, খুবই কিন্তু স্বাদ হবে। মাছগুলো ঢেলে দিচ্ছি। আপনারাও এইভাবে বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।